সর্বশেষে ফরাজি ভাই বলেছেন ঈদে মিলাদুন নবী হারাম। ঈদে মিলাদুন নবী জশ্নে জুলুস যেটা পালন করা হয়, এটি নবীজি করেন নাই, সাহাবীরা করেন নাই, তাবেঈনরা করেন নাই, কোনো ফুকাহায়ে কেরাম করেন নাই, কোনো আইম্মায়ে মুজতাহিদিন করেন নাই, কোনো বুজুর্গানে দ্বীন যারা আউলিয়ায়ে কেরাম ছিলেন। চারজন প্রসিদ্ধ যারা চার তরিকার পীর মাশায়েখ ছিলেন, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, এরপরে যারা ছিলেন এই আবু ইয়াজিদ আল বিস্তামি রহমতুল্লাহ আলাইহি, বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি, তারপরে সাহারওয়ার্দী রহমতুল্লাহ আলাইহি, সব কোন আল্লাহর ওলিরা এগুলো করেন না। এটা সম্পূর্ণ বেদাত, নাজায়েজ এবং হারাম কাজ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আব্দুল মালিক সাহেব এত খেপা খেপছে, এরপর হারাম কয় না, হারাম কয় না। কারণ একটা কোন দিনের কোন একটা বিধান হারাম অথবা ফরজ হতে হলে কতই সুবুত কতই দালালত লাগবে। যেই মূর্খরা বলেন, নাদানেরা বলেন যে মিলাদ নিয়ে এত কথা কিসের, এখন আমার এই কথাগুলো আপনারা বুঝবেন, এটা আমরা কয়েকজন বুঝলে হবে। কোন একটা ফরজ কোন একটা হারাম বিধান বলতে হলে কতই সুবুত কতই দালালত থাকতে হবে, না ফরজ হবে না হারাম হবে। এখন লুৎফুর ভাই যে ঈদে মিলাদুন নবীকে হারাম করলেন, কতই সুবুত কতই দালালত আছে কি, আসলে কি আছে, কেউ কি দিতে পারবে? আসলে ভাই হয়তো কোন একটা কারণে খেপে গিয়ে একবারে একটু বেশি মানে বিষণ্ণ হয়ে কথাগুলো বলে ফেলছেন। এজন্য উত্তর আমার ফরেজ ভাইয়ের পক্ষ থেকে আমি সবার কাছে ক্ষমা চাই। আমরা মুসলমান ভাই, আমরা সবাই পীর ভাই, সকল দেওবন্দি ওলামা কেরাম আমরা সবাই পীর ভাই। আমাদের এক ভাই যদি ভুল করে তার পক্ষ থেকে আমরা আরেক ভাই ক্ষমা চাই, কোনো সমস্যা নেই। ফরেজ ভাইয়ের পক্ষ থেকে আমি সালি হুজুরের কাছে ক্ষমা চাই, সালি হুজুরের আমরা ভক্তবৃন্দ যারা আছি সবার কাছে ক্ষমা চাই যে আসলে ফরাজি ভাইয়ের এই কাজটা মানে বর্তমান সময়ের সেরা অন্যায়ের বড় ধরনের একটা অন্যায়, বড় ধরনের একটা জুলমি কাজ হয়ে গেছে, যেটা আমরা বলেছি। আমরা কথাগুলো বলার চেষ্টা করেছি প্রমাণের ভিত্তিতে। আর ফরাজি ভাই কিন্তু কোন মুস্তাহিদ ইমামের নাম নিতে পারেন না, কোন মুস্তাহিদ ইমামের হাওয়ালা একটা কথাও বলতে পারেন না। এজন্য সকল কওমি উলামায়ে কেরামের পদযুগলে হাত রেখে বলি, আপনারা ঈদের উপর একটা মাকালা লেখেন, ঈদের উপর একটা মাকালা লেখেন, আর ইহতিফাল বিল মাউলিদের উপর একটা মাকালা লেখেন, এর আগে বেদাতের উপর একটা মাকালা লেখেন। আর কিচ্ছু লাগবে না, আর কোনো বহস লাগবে না। বহসের ডাক দেন কেন? চ্যালেঞ্জ দিলাম। কারে চ্যালেঞ্জ দেন? যে এত মিথ্যা কথা বলে, যে এত অসত্য বলে, তার সাথে আপনি চ্যালেঞ্জ দেন কেন? সালি শব্দ চরম মৃত্যু, চরম মৃত্যুর সাথে কি চ্যালেঞ্জ দেওয়া যায়? এটা তো হইল না, কথাটা তো হইল না। আপনি বলতে পারেন আমি আপনাকে ইসলাম করবো, আর যদি চরম মৃত্যু গুণী না হয়, আমাদের ফরাজি ভাই কতগুলো অসত্য কথা বলছে, এটা তো আমরা তো ধরে ধরে দেখাই না। এজন্য সব সমাধান হবে আমাদের মার্কাজুদ্দাওয়া থেকে, আমাদের মাদারীনগর মাদ্রাসা থেকে, পটিয়া মাদ্রাসা থেকে, হাটাজারি মাদ্রাসা থেকে, জামিয়া মালিবাগ থেকে, মাহমুদুর রহমান হুজুরের মাদ্রাসা থেকে, তারপরে হলো যাত্রাবাড়ি থেকে, তারপরে হলো এই ফরিদাবাদ মাদ্রাসা থেকে, এইভাবে বাংলাদেশের বড় বড় যে মাদ্রাসাগুলো আছে, গভর্নমেন্ট মাদ্রাসা থেকে, প্রত্যেক মাদ্রাসা থেকে যারা মুহাদ্দিসিনে কেরাম মুফতিনে কেরাম আছেন, প্রত্যেক মাদ্রাসা বেদাতের উপর একটা রিসালা লেখে, আর কিচ্ছু লাগবে না। ওয়াল্লাহি শপথ করে বলতে পারি, আপনারা যদি বেদাতের উপরে মাসালা লেখেন তাহলে মিলাদ কিয়ামের সমাধান হবে। আগে বেদাতের উপরে মাসালা লেখেন, বেদাতের উপরে একটা চাকরি লেখেন, বেদাত কাকে বলে, কেন বেদাত হবে, কেন বেদাত হবে না, কোন ইমামের বেদাতের সংজ্ঞা নিব, কোন অংশ নিব, কোন অংশ নিব না, কেন নিব, কেন নিব না, এগুলো সব লেখেন। লেখার পরে দেখবেন 6 তাসবিহ 12 তাসবিহ ইল্লাল্লাহ এগুলাকে যদি জায়েজ বানাইতে হয়, আরো আরো বহু জিনিসকে জায়েজ বানাইতে হবে।